জেলে মাছ ধরছিল নদীতে। দূর থেকে কিছু পর্যটক দেখছে যে জেলে মাছ ধরছে। তো কয়েকজন সে লক্ষ্য করছে যে জেলে ওই বড় বড় মাছগুলো ছেড়ে দিচ্ছে আর ছোট ছোট মাছগুলো তার যে রাখার পাত্রটা আছে ওইটাতে রাখছে। অনেকক্ষণ দেখবার পরে ওই পর্যটকগুলো খুব অবাক হয়ে গেল যে কি মানুষ, ওই বড় বড় মাছ ছেড়ে দিচ্ছে আর ছোট ছোট মাছগুলো উনি রেখে দিচ্ছেন, কি ব্যাপার? আস্তে আস্তে পায়ে পায়ে টুকটুক করে ওই জেলের কাছে গেল, গিয়ে বলছে, দাদা কি ব্যাপার বলুন তো, আপনি বড় বড় মাছগুলো ছেড়ে দিচ্ছেন আর ছোট ছোট মাছগুলো রাখছেন, এর কারণটা কি? জেলে তো মাছ ধরতে ধরতে খুব বিন্দাস করে বললো, আরে বুঝবেন না দাদা, আমার আসলে ওই বড় মাছ রাখার, মাছ যে আমি মাছ ভাজি করে খাই, মাছ রান্না করে খাই, আমার সেই পাত্রটা ছোট, ওই বড় মাছ ওতে ধরে না, তাই ছোট মাছ নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, মোরাল অফ দ্য স্টোরি বোধহয় বলবার অপেক্ষা রাখে না। আমাদের চিন্তাভাবনা আসলে প্রতিদিন একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে। যারা এখানে বাবা মারা রয়েছেন, যারা এই প্রজন্মের ছেলেমেয়ের এবং বাচ্চারা, আমি সম্মানিত হব এইটুক কথা কানে তুললে যে স্বপ্ন সবসময় বড় দেখতে হয়। আমি আমার প্রত্যেকটা কনফারেন্স একটা কথা বলি, যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি। আপনার স্বপ্নের আয়তনটাকে বড় করতে হবে। আপনারা একটি 24-26 বছরের ছেলে রিতেশ আগরওয়াল নাম শুনে থাকবেন। তিনি একটি হোটেলের অ্যাপ আবিষ্কার করেছিলেন। হোটেলটার নাম হচ্ছে ওয়ো। এই ওয়ো যে মালিক রিতেশ আগরওয়াল, তার একটিও হোটেল নেই, অথচ সারা বছর বিলিয়ন বিলিয়ন ডলার রোজগার করছে। কিছুক্ষণ পরে বাইরে গিয়ে আপনারা ওলা উবের বুক করে এখান থেকে ওদিকে যাবেন, এই ওলা বা উবেরের একটিও গাড়ি নেই, নিজস্ব কোনো গাড়ি নেই, অথচ সারা পৃথিবীতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার রোজগার করছে শুধুমাত্র এই চিন্তা ভাবনার প্রসারণের জন্যে। আমি সম্মানিত উপস্থিতি, যারা বাবা মারা রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাচ্চাদের মধ্যে এই স্বপ্নটাকে না গুজে দেবেন। আমরা বাচ্চাদেরকে মানুষ করি, আমাদের এই আর্থসামাজিক পরিবেশে কি হয়, আমরা বাচ্চাদের ছোটবেলা থেকে এইটা ভেবে ভেবে বড় করাই যে তুই পারবি না, কিচ্ছু করতে গেলে তুই পারবি না, সর, তোর দ্বারা হবে না, আরে ওকে দিয়েছিস, ওকে সরা, আরে বাবা ওকে কাজটা করতে দিলে তুমি কি পাগল নাকি, ও পারবে না, সরা। ও ধীরে 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 এই বিশ্বাস নিয়ে ও বেড়ে উঠছে যে আমার দ্বারা তো আর কিচ্ছু হবে না। একদিন সন্ধেবেলা বিরাট বকে দিলেন আর বললেন যে রিক্সা চালাস, গরু চড়াস, বলে শুতে গেলেন, আর সকালবেলা উঠে চিন্তা করবেন আমার বাচ্চা বিরাট বড় মানুষ হয়ে যাবে, জীবনও হবে না। ও আস্তে আস্তে আত্মবিশ্বাসটা শেষ হতে হতে ও বিশ্বাস করে ফেলে, আমি তো গরুই চড়াবো, আমি তো রিক্সাই চালাবো, তাহলে থাক, আমি আমার মতন করে যাই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে একটা পাথর আছে, সেই পাথরটার নাম হচ্ছে পিউমিস পাথর। ওইটা একমাত্র পাথর যেটা জলে ভাসে, কেউ নাম জানে না। আমি বিশ্বাস করি এরকম ব্যতিক্রম হয়ে লাভ নেই, যেই মানুষটা বা যেই জিনিসটার কোনো মূল্যই নেই পৃথিবীতে। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, ঈশ্বর সৃষ্টি করেছে এমন একটি মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্ব তখন আসে যখন সেই পৃথিবীর সমস্ত কিছুকে কাজে লাগায়। চিন্তা করেছেন কখনো দিনে কত টাকার অক্সিজেন গ্রহণ করেন? চিন্তা করেছেন কখনো সূর্যের আলোটা আমাদের সারা বছর কিভাবে আলোকিত করে রাখে? তার মানে একটা বিরাট সময়ের বিদ্যুতের দাম আপনাকে দিতে হচ্ছে না, সব কিছু ফ্রি রয়েছে আমাদের, অথচ আমরা প্রতিদিন আক্ষেপ করে যাচ্ছি আমাকে তো কিচ্ছু দেওয়া হয়নি, আমাকে কিচ্ছু দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, যারা বাবা মায়েরা রয়েছেন এখানে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এইভাবে একটু একটু করে স্বপ্নটা গুজে দেন বাচ্চাদের মধ্যে, ওদের মেন্টালি সেট করে দেন যে অনেক বড় হবার রয়েছে। আমি জানি, আমি এরকম অনেক ছেলে মেয়ে আমার ইনস্টিটিউশনে যারা আসে, আমি ডিফারেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে গিয়ে দেখেছি, পরবর্তীতে যারা আমার কাছে কাউন্সিলিংয়েও এসেছে, যেই মেয়েটা লং জার্নি করতে ভয় পেত, সে এখন দুর্দান্ত একটা ট্রাভেলার হয়ে গেছে। যেই বাচ্চা ছেলেটা পুলিশ দেখলে ছুটে পালাতো, ও এখন আইপিএস অফিসার হয়ে গাড়ি করে যাচ্ছে। কেন? ইমাজিন। এইটা শুধুমাত্র তার চিন্তাভাবনার ভিন্নতা, আর কিচ্ছু নয়। আমি বিশ্বাস করি এই চিন্তাভাবনাটাকে বদল করতে হবে। সম্মানিত উপস্থিতি, ধৃষ্টতা হলে মাফ করবেন, আমাদের এই উপমহাদেশে, ভারতবর্ষের মতন জায়গাতেও বেশিরভাগ, আমি কোট আনকোট বেশিরভাগ শব্দটা ব্যবহার করলাম এই কারণে, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে শুধু বলা হয় পড় পড়, টিউশনে যাবে পড়, সকালে উঠে পড়, দুপুরবেলা পড়, বিকেলবেলা খেলিস না পড়, সন্ধ্যেবেলা পড়তে বস, পরীক্ষার হলে মার্কস নিয়ে আয়, ভালো করে পড়, পড় পড় আর পড়, আর কিচ্ছু কথা নেই। কি জন্যে পড়বে একবারও বলার না। স্কুলেও তাই, মার্কস নিয়ে এসো 99%, একটা বিরাট বড় ফুলের তোড়া দিচ্ছি, তারপরে জাহান্নামে যাও, আর যেখানে যাও দেখার দরকার নাই। অনেক ভালো ভালো ছেলে মেয়েরা স্ট্যান্ড করছে, মাধ্যমিকে ট্রিমেন্ডাস নাম্বার পাচ্ছে, উচ্চ মাধ্যমিকে হ্যান্ডসাম নাম্বার পাচ্ছে, তারপরে হেলা
কোথায় হারিয়ে যাচ্ছে, খোঁজ নেবার লোক নাই। কেন নেই? কোথায় যাবে এইটুক তো জানে না। এখান থেকে আপনি যখন বেরোবেন তখন বাড়ি যাবেন, তাই জন্য বাড়ির পথ ধরবেন, আপনার লক্ষ্য রয়েছে, তার মানে বাড়ি যেতে পারবেন। এখান থেকে বেরোলেন, কোথাও যাবেন না, তাহলে যে কোনো রাস্তা ধরুন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিসগুলোতে এখন শুধু বলছে পড়, কিভাবে পড়বে এইটা বলে না, কেন পড়বো এইটা জানি না, কোথায় যাব এইটা জানি না। যখন এইটা না জানবো তখন ধীরে ধীরে আমার মধ্যে এক প্রকার হতাশা তৈরি হবে, যেইটা একটা শ্রেষ্ঠ মনুষ্য জন্মকে কখনোই সার্থক রূপায়ণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের শরীর, আমাদের মন, আমাদের চিন্তা ভাবনা, আমরা যেরকমভাবে চিন্তা করব, যেরকম ভাববো, আমরা ঠিক ওই দিকে একটু একটু করে এগিয়ে যেতে থাকবো। তাই জন্যে চেষ্টা করবেন সবসময় যে বাচ্চাদেরকে পজিটিভলি তাদেরকে ট্রিটমেন্ট করার জন্যে এরকম এক একটা ছোট ছোট মঞ্চ তাদেরকে অনেক দূরে নিয়ে যায়। আমি আবু সিদ্দিক খান সিরাতের যিনি ডাইরেক্টর অ্যান্ড প্রেসিডেন্ট, স্টেট প্রেসিডেন্ট, আমি তাকে অত্যন্ত সম্মাননা জানাচ্ছি যে এরকম একটি আয়োজন করেছে। আমি বিশ্বাস করি আপনারা এখানে এসেছেন, এতগুলো এখানে গেস্ট রয়েছে, আমি কথা বলছি আরও অনেক কিছু, এই মিশেল এখান থেকে একটা ভালো কিছু ঘটবে। একটা, দুটো, তিনটে ছেলে এখান থেকে দুর্দান্ত একটা জায়গাতে যাবে, এখানকার একটা কনফিডেন্স লেভেলও ফিরে পাবে। একটা বাবা, একটা মা হলেও আজকে বাড়ি গিয়ে বাচ্চাকে তার স্বপ্নের কথা বলবেন, সে ওখান থেকে বদলাবে, একজন হলেও বদলাবে, নইলে এই অনুষ্ঠানটাই হতো না, এত সুন্দর আয়োজনটা থাকতো না। পৃথিবীতে কোনো কিছু নিষ্ফল কিছু হয় না, পৃথিবীতে মেধাহীন কোনো মানুষ নেই। আমি বহু মেধাকে হারিয়ে যেতে দেখেছি, কিন্তু পরিশ্রম কোনো দিন হারে না। তাই জন্য পরিশ্রম করুন, স্বপ্ন দেখান বাচ্চাদের। আমি বিশ্বাস করি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাওয়া যায়। কাল কিসনে দেখা, কালকে কার চোখে পড়ে যাবেন, কালকে আপনার বাচ্চাটা কার চোখে পড়ে যাবে, ও বদলে যাবে। ওকে কথা বলা শেখান, সুন্দর কথা বলা, স্মার্টনেস, অ্যাটিটিউড, কথা বলা, হ্যান্ড প্লেসমেন্ট, আই কন্ট্রাক্ট। ও এত সুন্দরভাবে পৃথিবীর মানুষ হয়ে যাবে। ও যে এই পৃথিবীর 250টা দেশের যেখানে যাবে ও রাজ করতে থাকবে। এরকমভাবে সন্তানটাকে মানুষ করে যান, আর একদিন এমন জায়গায় চলে যাবে, সকালবেলা নিউজ পেপার খুলে এখানকার মানুষগুলো আপনার ছেলের ছবি দেখবো ফুল নিয়ে, WBCS অফিসার হয়ে গেছে, বিরাট বড় অ্যাপোলোর ডাক্তার হয়ে গেছে, বিশাল বড় সায়েন্টিস্ট হয়ে গেছে, নাসার বিজ্ঞানী হয়ে গেছে। এখান থেকেই একটু একটু করে এভাবেই সভ্যতার বিবর্তন হয়। তা আমি বিশ্বাস করি যে স্বপ্ন দেখে, যে চিন্তা করে, আর সৎ জায়গা থাকলে একটা সার্থক জনম মিলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে, ভগবানের পরে, ঈশ্বরের পরে এই পৃথিবীতে বাবা মা সবচেয়ে বেশি দোয়া এবং আশীর্বাদ দেওয়ার ক্ষমতা রাখে। প্লিজ প্রত্যেকটা সিজদাতে দোয়া করবেন বাচ্চার জন্যে, প্রত্যেকটা পুজোতে, প্রত্যেকটা প্রার্থনাতে দোয়া করবেন বাচ্চার জন্যে, কি তারা অনেক সুন্দর হয়ে যাবে। কাল কিসনে দেখা, একটা সুন্দর জন্ম পাওয়া শুধু সময়ের অপেক্ষা। মঞ্জিল দূর লেকিন জানা জরুর। থ্যাংক ইউ সো মাচ।